ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله تعالى: وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من دل على الخير كفاعله أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ময়মনসিংহ জেলার জেলা সম্মেলন ফুলবাড়িয়া এলাকার উদ্যোগে দুদিন ব্যাপী 18তম ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বিভিন্ন মহল্লা থেকে আগত ইলম পিপাসু তাওহীদি জনতা, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মাইদার একটি আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। পৃথিবীর মানুষ, তোমরা মানুষদেরকে সর্বদাই কল্যাণের পথে এবং তাকওয়ার দিকে সহযোগিতা করবে। অর্থাৎ একজন মানুষ অপর মানুষকে সবসময় কিভাবে তার তাকওয়া, তার ঈমান, তার আমল কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে এগুলোকে নবায়ন করা যায়, এই জন্য আমাদেরকে সর্বদাই তাকে সহযোগিতা করতে হবে। পরামর্শের মাধ্যমে হোক, যে কোনো পদ্ধতিতে হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পক্ষান্তরে তোমরা মানুষকে অন্যায়ের পথে, মানুষকে পাপাচারের দিকে তোমরা সহযোগিতা করবে না। সম্মানিত উপস্থিতি, যুগের আলোকে দুঃখের এবং আফসোসের সাথে বলতে হয়, আজকের এই বর্তমান সময়ের মানুষ আজকে মানুষদেরকে সৎ পথে মানুষকে সহযোগিতা করে না। পক্ষান্তরে আজকে মানুষ অন্যায়ের পথে মানুষকে আহ্বান করছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীকে তারা অপেক্ষা করে আজকে মানুষকে বেশি বেশি পাপের দিকে, অন্যায়ের দিকে সহযোগিতা করছে। লক্ষ্য করুন, লুকমান হাকিম তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছিলেন, যেই 10টি উপদেশের চতুর্থ উপদেশ ছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। হে আমার বৎস সন্তান, তুমি মানুষকে সৎ পথে আহ্বান করবে, তুমি মানুষকে ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবগতের জন্য জানাচ্ছি, আজকে যে এই সম্মেলন আপনারা উপহার পাচ্ছেন, এই উপহার আপনাদেরকে দিয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ময়মনসিংহ জেলা এবং উপজেলার যারা দায়িত্বশীল বর্গ রয়েছেন, তাদের মাধ্যমেই এবং এলাকাবাসীর মাধ্যমে আজকের এই মাহফিল আপনারা উপভোগ করতে পাচ্ছেন। এবং কিছুদিন পূর্বেই গত সপ্তাহে আপনারা উপভোগ করেছিলেন, জেনেছিলেন আন্তর্জাতিক মহাসম্মেলন যেটা ঢাকা সাভার বাইবেলে অনুষ্ঠিত হয়েছে। এরকম হাজারো প্রোগ্রাম, হাজারো অনুষ্ঠান, হাজারো দিনকে সামনের দিকে প্রচার করার জন্য, মানুষের কাছে দিনকে প্রচার করার লক্ষ্যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, সেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ, যা 1989 সালে গঠিত হয়েছে। এই জমিয়ত সুবহান, যেটা যুবকদেরকে নিয়ে গঠিত, যুবকেরা এই জমিয়তের আওতায় থেকে তারা দিনকে নিজেরা বুঝে এবং মানুষদেরকে দিনকে বোঝানোর জন্য সর্বদাই চেষ্টা করে। শুধু তাই নয়, সমাজ থেকে শিরক বিদআতকে উৎখাত করে তাওহীদ এবং সুন্নাহকে প্রতিষ্ঠার লক্ষ্যে এই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ব্যানারে জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশও কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, চিন্তার কোনো কারণ নেই, আশঙ্কার কোনো বিষয় নেই যে এটি কেমন সংগঠন। এটি হচ্ছে এমন একটি সংগঠন যেই সংগঠনকে পরিচালনা করে আমাদের ঐতিহ্যবাহী যেইগুলো প্রতিষ্ঠান রয়েছে, যাত্রাবাড়ি মাদ্রাসা বলেন, মিরপুর মাদ্রাসা বলেন, নাজিরাবাজার মাদ্রাসা বলেন, বাসরুকি মাদ্রাসা বলেন, এই সকল মাদ্রাসার যারা কমিটি বৃন্দ রয়েছেন, যারা শিক্ষক মন্ডলী রয়েছেন, আহলুল হাদিসদের যারা আলেম রয়েছেন, তাদের দ্বারা এই সংগঠনটি পরিচালিত হয়। সুতরাং যারা আমরা অভিভাবক রয়েছি, আপনার চিন্তার কোনো কারণ নেই, আশঙ্কার কোনো কিছু নেই যে আপনার সন্তান এই সংগঠনের সাথে সম্পৃক্ত হলে মাদকতার সাথে বা অন্যান্য অনিসলামিক কাজের সাথে জড়িয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখতে চাই, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত সুবহানে আহলে হাদিস ময়মনসিংহ জেলার অধীনে ফুলবাড়িয়া উপজেলায় এই সুবহান শাখা গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা আমাদের এই দিনের দাওয়াতের বেগমানের লক্ষ্যে আমরা ফুলবাড়িয়া উপজেলা সুবহান শাখার পক্ষ থেকে একটা অফিস নিয়েছি, যেটা সনকান্দা রোড আল্লাহু আকবার মসজিদ সংলগ্ন তানজিহুল উম্মাহ মডেল মাদ্রাসার ভবনে আমরা একটি অফিস নিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা উদারত আহ্বান রাখতে চাই, ফুলবাড়িয়া উপজেলা সুবহান শাখার পক্ষ থেকে ইনশাআল্লাহ আপনারা আপনাদের সন্তানদেরকে, যুবকদেরকে এই সংগঠন, এই জমিয়ত এবং সুবহানের সাথে সম্পৃক্ত করুন। ইনশাআল্লাহ একদিন আপনার সন্তান আদর্শ হয়ে গড়ে উঠবে দেশ এবং জাতির জন্য, পরিবার এবং সমাজের জন্য। ইনশাআল্লাহ উপকারে কাজে আসবে এবং তাদেরকে উপকৃত করবে, ইমানে আমলে তাদেরকে গড়ে তুলবে। এই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিতে পারি। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, দিনের জন্য যেন আমরা একনিষ্ঠ হয়ে কাজ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াসসালামু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।